আচ্ছা, প্রথম যে প্রবলেমটা নিয়েছি তাহলে এখানে দেখ, এই প্রবলেমটার জন্য কিভাবে করছি একটু দেখবি। তাহলে প্রথমে আগে টিটা 1 to 1 দেখাবো। টিটা 1 to 1 দেখানোর সব থেকে সহজ উপায় হচ্ছে কার্নেল টি ইজিক্যাল টু সিঙ্গেলটন থিটা দেখিয়ে দেওয়া। তাহলে সেটাই এখানে দেখাবো। বাই ডেফিনেশন অফ কার্নেল টি উই হ্যাভ, কি লিখতে পারবো না, কার্নেল টি ইজিক্যাল টু x, y, z belongs to R cube such that t of x, y, z is equal to 0, 0, 0. তার মানে দেখ এখান থেকে আবার পরের লাইনে এই জিনিসটাই দেখ সমান দিয়ে হয়ে যাবে আমাদের x, y, z belongs to R cube such that x plus y, y plus z, z plus x is equal to 0, 0, 0. এবার ধরে নিচ্ছি আমি যে লেট x, y, z belongs to কার্নেল টি। তাহলে সেক্ষেত্রে দেন টি অফ এক্স, y, z ইজ ইকাল টু 0, 0, 0 গিভস, তাহলে দেখ হয়ে যাবে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, y প্লাস জেড ইজ ইকাল টু 0, জেড প্লাস এক্স ইজ ইকাল টু 0. সলভিং উই গেট, এখান থেকে যদি যোগ করে দিস তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 0 আসবে, ইমপ্লাই করবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 0. তাহলে একটা একটা করে যদি বাদ দিস, দেয়ারফর এক্স সমান 0 হবে, ওয়াই ইজ ইকাল টু 0 আর জেড ইজ ইকাল টু দেখ 0 আসবে। এই রিলেশনটা থেকে এটা থেকে যদি বাদ দিস তাহলে জেড 0 পাবো, এটা থেকে এটা যদি বাদ দিস তাহলে এক্স সমান 0 পাবো, এটা থেকে এটা বাদ দিলে ওয়াইটা 0 চলে আসবে আমাদের। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ দাস দ্য সলিউশন ইজ এক্স সমান ওয়াই ইজ ইকাল টু জেড ইজ ইকাল টু 0. তাহলে এক্স সমান ওয়াই সমান জেড যদি 0 হয় তাহলে এখান থেকে কনসিকুয়েন্টলি কার্নেল টি ইজ ইকাল টু, একবারে লিখে দিচ্ছি, কার্নেল টি ইজ ইকাল টু কি হয়ে যাবে, সিঙ্গেলটন থিটা। তাহলে কার টিটা যদি সিঙ্গেলটন থিটা হয় তাহলে আমাদের থিওরেম থেকে কি বলতে পারবো না, থিওরেম থেকে বলতে পারবো দেখ যে therefore it follows that t is 1 to 1. কি রে, বলা যাবে তো এখানে টিটা 1 to 1? আচ্ছা, এবার আসছি টিটা 1, 2টা। টিটা 1, 2টা কিন্তু তোরা থিওরেম অ্যাপ্লাই করে খুব সহজে বলে দিতে পারবি। এখানে কি থিওরেম না, আজকেই পড়েছিস, ভি আর ডব্লিউ যদি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, এখানে ম্যাপিংটা দেখ আর কিউব থেকে আর কিউব এবং এদের ডাইমেনশন সেম, তাহলে টিটা 1 to 1 ইমপ্লাই করবে টিটা 1, 2. ঠিক আছে, এই থিওরেমটা থেকে অ্যাপ্লাই করে আজকে প্রথমেই যে থিওরেমটা পড়লাম আমি সেই থিওরেমটা থেকে কিন্তু বলে দিতে পারবি টিটা 1, 2 হবে। যাই হোক, এখানে দেখ আমি ওইভাবে ছাড়াও অন্যভাবেও দেখাতে পারবি। ঠিক আছে, থিওরেমটা অ্যাপ্লাই করে যেটা বললাম, এখানে আর কিউব, ভি এবং ডব্লিউ দুটোই আর কিউব এবং দুটোই সেম ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এবং তাদের ডাইমেনশন যেহেতু সমান, ডিম অফ ভি সমান ডিম অফ ডব্লিউ সমান ডিম অফ আর কিউব সমান 3, এবং তার সাথে টিটা ইনজেক্টিভ হয়েছে, তাহলে ওখান থেকে ইমপ্লাই করবে টিটা সাবজেক্টিভও হবে। আচ্ছা, যাই হোক, এখানে দেখ আমি এবার বলছি যে নাও we know that image t is the linear span of the vectors image t is the linear span of the vectors কি হবে না, টি অফ আলফা 1, টি অফ আলফা 2, টি অফ আলফা 3, যেখানে আগের মতন করে কি বলবো না, হোয়ার
alpha 1 alpha 2 alpha 3 be any basis of r cube। আচ্ছা, এবার এখান থেকে বলছি যে now since second bracket 1 0 0 1 0 0 comma 0 1 0 comma 0 0 1 এটা কি হয়ে যাবে না, এটা is a basis of r cube, is a basis of r cube, therefore তাহলে সেক্ষেত্রে দেখ ইমেজ টি ইজ ইকাল টু, আমি কি লিখতে পারবো না, এল অফ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে টি অফ আলফা 1, এটাকে যদি মনে মনে আলফা 1 ধরিস, এটাকে যদি মনে মনে আলফা 2 ধরিস, এটাকে যদি আলফা 3 ধরা হয়, তাহলে টি অফ 1 0 0 কমা টি অফ 0 1 0 আর কমা টি অফ 0 0 1। তাহলে এখান থেকে দেখ এল অফ কি পেয়ে যাচ্ছিস, টি অফ 1 0 0 মানটা কোত্থেকে পাবো না, টি অফ 1 0 0 মান পাবো দেখ লিনিয়ার ম্যাপিংটা যেভাবে ডিফাইন করা আছে এখান থেকে, তাহলে টি অফ 1 0 0 মান আসবে দেখ 1 0 1। ঠিক একই রকম ভাবে টি অফ 0 1 0 মান পাবি তোরা 1 1 0, আর 0 0 1 টি অফ 0 0 1 এর মান আসবে 0 1 1। তাহলে ইমেজ টিটা সেক্ষেত্রে এল অফ এটা হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে লিখবো যে নাও as the set of vectors সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 1 0 1 কমা 1 1 0 কমা 0 1 1 is linearly independent in r cube। ঠিক আছে, এবার দেখ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন আর কিউব কেন বলছি না, তুই যদি এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বার করে দেখিস, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে তোকে কি দেখাতে হবে না, তিনটে স্কেলার নিতে হয়, c1 ইন্টু 1 0 1 প্লাস c2 ইন্টু 1 1 0 প্লাস c3 ইন্টু 0 1 1 সমান থিটা হয়। তাহলে সেক্ষেত্রে তুই কি পাস না, সেক্ষেত্রে দেখ c1 প্লাস c2 কমা তারপর তো c2 প্লাস c3 কমা c1 প্লাস c3, এই জিনিসটা সমান তোর কত আসবে না 0 0 0। এবার এখান থেকে কোএফিসিয়েন্ট তার মানে c1 প্লাস c2 ইজ ইকাল টু 0, c2 প্লাস c3 ইজ ইকাল টু 0 আর c1 প্লাস c3 ইজ ইকাল টু 0। এইভাবেই তো দেখা দিস অঙ্কগুলো। তাহলে এখান থেকে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি বার করিস, সেটা কি আসবে বল দেখি, ইজ ইকাল টু 0 না নট ইকাল টু 0? কিরে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট সমান 1 1 0 0 1 1 আর 1 0 1, এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালুটা আসবে নট ইকাল টু 0। তাহলে তখন আমরা ক্র্যামার্স রুল থেকে এই হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনটার একটা ইউনিক সলিউশন আছে বলতে পারবো, এবং ইউনিক সলিউশনটা কি হবে না c1 সমান c2 সমান c3 ইজ ইকাল টু 0, জিরো সলিউশন। তার মানে c1 ইন্টু এটা প্লাস c2 ইন্টু এটা প্লাস c3 ইন্টু এটা সমান থিটা ইমপ্লাই করছে কি c1 সমান c2 সমান c3 সমান 0। এইভাবেই তো দেখাতিস কিরে। তাহলে এখানে দেখবি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি বার করে দেখিস, এটা দেখবি নট ইকাল টু 0 আসবে। আর এটা নট ইকাল টু 0 আসা মানে ক্রামার্স রুল থেকে বলতে পারবো এই হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকবে, এবং সেই ইউনিক সলিউশনটা হবে জিরো সলিউশন। তার মানে c1 সমান c2 সমান c3 সমান 0। তাহলে এখান থেকে বলছি যে অ্যাজ দ্য সেট অফ ভেক্টর সেইটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন আর কিউব, এখানে পাশে লিখে নিবি যে সিন্স ডিটারমিনেন্ট অফ, since the coefficient determinant ডেল্টা সমান ডিটারমিনেন্ট অফ 1 1 0, এর ভ্যালুটা বার করে দেখ কত আসছে 1 0 1 সমান, আচ্ছা 1 হচ্ছে কত আসছে, হ্যাঁ 2 আসছে,
তাহলে 2 নট ইকাল টু 0। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, দেয়ারফোর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 101 কমা 110 কমা 011 is a basis of কার বেসিস সেট হবে, এটা is a basis of image T, and hence dimension of image T হয়ে গেল 3। এবার আগের মতন করে লিখবো কি না, সিন্স image T টা is a subspace of R cube, and also dim of image T সমান dim of W, মানে W মানে এখানে R কিউব, সমান dim of R কিউব সমান 3। তাহলে ইমেজ টিটা সাবস্পেস অফ R কিউব এবং তার সাথে dim of image T সমান dim of R কিউব হয়ে আছে। তাহলে কমা দিয়ে এখান থেকে বলতে পারবো যে ইমেজ টি সমান R কিউব হবে, and therefore টিটা তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, and therefore T is an onto ম্যাপিং। দেখ এত কিছু দেখানোর দরকার নেই, প্রথমেই যেটা বললাম থিওরেমটা অ্যাপ্লাই করে খুব সহজেই বলে দিতে পারবো টিটা অনটু হবে এখানে। যাই হোক, এখানে আর একটা প্রসেসও দেখানো হলো জিনিসটা, দেখ বুঝতে পারলি কিনা এখানে অঙ্কটা। আশা করি বা এই অঙ্কটা তাহলে বাড়িতে করতে পারবি। এটা কি আর করানোর দরকার আছে দুইয়ের প্রবলেমটা? এখানে তোকে অঙ্কটা করার জন্য দুইয়ের প্রবলেমটা যেটা করতে হবে, প্রথমেই আগে লিনিয়ার ম্যাপিংটা বার করে নিবি, ঠিক আছে? এবং লিনিয়ার ম্যাপিংটা বার করবি কিভাবে না, আজকেই একটু আগে দেখ একটা অঙ্ক করেছিলাম, জাই ইজ ইকাল টু এক্স ওয়াই জেডটা বিলংস টু আর কিউব বি এনি আরবিট্রারি ভেক্টর ধরে নিবি। কি বললাম বুঝলি? জাই ইজ ইকাল টু এক্স কমা ওয়াই কমা জেড বি অ্যান আরবিট্রারি ভেক্টর ইন আর কিউব, দিয়ে তারপরে কি করবি না, তারপরে তোকে জাইটাকে লিখে নিতে হবে। এই যে দেখ ভেক্টরগুলো এখানে কি বলেছে, 1 2 2 2 1 2 2 2 1, এই ভেক্টরগুলোকে ম্যাপ করছে, which maps the basis vector এটা of r cube to the vector এটা। তার মানে তোকে কি দেওয়া আছে, t of 1 2 2 সমান 0 1 1, আবার t of 2 1 2 সমান দেওয়া আছে 1 0 1, আবার t of 2 2 1 সমান দেওয়া আছে 1 1 0। এটা তোকে বলে দেওয়া আছে। তাহলে এখানে যেটা করবি অঙ্কটা, যে জাইটা আরবিট্রারি ভেক্টর ধরে নিলি আর কিউবের, দিয়ে এবার কি লিখতে পারবি না, জাই ইজ ইকাল টু তোকে তখন লিখে নিতে হবে, আগেরটার সাথে এই অঙ্কটার কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় বল দেখি? আগের অঙ্কটা খেয়াল করে দেখ, ওখানে স্ট্যান্ডার্ড বেসিস ছিল, তার ফলে সুবিধাটা তোর কি হয়েছিল না, আগের অঙ্কটাতে স্ট্যান্ডার্ড বেসিস থাকার জন্য তোর সুবিধা হয়েছিল, জাই ইজ ইকাল টু তুই একবারে ডাইরেক্ট এক্স ইন্টু এই জিনিসটা লিখে নিতে পেরেছিলি। দেখ যেটা এই অঙ্কেতে কিন্তু পারবি না, তোকে কি করতে হবে এই অঙ্কটাতে, তাহলে লেখ, অঙ্কটা বলছি লেখ, পারবি না লেখ। সেকেন্ড প্রবলেমটা এখানে যেটা ছিল একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে তাহলে প্রথমে বলে নিচ্ছি যে লেট জাই ইজ ইকাল টু এক্স কমা ওয়াই কমা জেড be an arbitrary vector, be any arbitrary vector, be any arbitrary vector of the domain space R cube, এবং let জাই ইজ ইকাল টু আমরা লিখতে পারবো c1 ইন্টু, দেখ এখানে ভেক্টরগুলো ছিল কি কি না, এখানে ভেক্টরগুলো যেগুলো ছিল বেসিস ভেক্টর ডোমেন স্পেসে দেওয়া ছিল আমাদের 1 2 2, তাহলে c1 ইন্টু 1 2 2 প্লাস c2 ইন্টু 2 1 2 প্লাস c3 ইন্টু 2 2 1, যেখানে এই c1 c2 গুলো কি হবে, ইউনিক স্কেলারস হবে। কিন্তু যেহেতু এটা আর কিউবের বেসিস ছিল, তাহলে যে কোনো একটা আরবিট্রারি ভেক্টরকে কি করা যাবে,
এই বেসিস ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে, যে থিওরেমটা তোরা পড়েছিলি আগে। তাহলে এখানে তোকে পাশে বলে দিতে হবে হোয়ার C1 C2 C3 আর ইউনিক স্কেলার্স। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবো দ্যাট ইজ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকাল টু C1 প্লাস 2C2 প্লাস 2C3 কমা 2C1 প্লাস C2 প্লাস 2C3 কমা 2C1 প্লাস 2C2 প্লাস C3 এরকম আসবে দেখ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দিস গিভস C1 প্লাস 2C2 প্লাস 2C3 ইজ ইকাল টু এক্স, এটাকে এক নাম্বার নাম দিলাম। 2C1 প্লাস C2 প্লাস 2C3 ইজ ইকাল টু ওয়াই, এটাকে 2 নাম্বার নাম দিলাম। আর 2C1 প্লাস 2C2 প্লাস C3 ইজ ইকাল টু জেড, এটাকে 3 নাম্বার নাম দিলাম। এবার তোকে যেটা করতে হবে C1 C2 C3 মানগুলোকে এক্স ওয়াই জেড এর আকারে বার করতে হবে। তাহলে বল এখান থেকে এক্স ওয়াই জেড এর আকারে কিভাবে বার করবি? তিনটেকে অ্যাড করে দে, অ্যাডিং 1 2 and 3। তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না 5 ইন্টু C1 প্লাস C2 প্লাস C3 এটা সমান হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে দেখ C1 প্লাস C2 প্লাস C3 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 5। কিরে বোঝা যাচ্ছে তো? এবার এখান থেকে সলভ করব কিভাবে? এখান থেকে এবার সলভ করব কিভাবে না, এখান থেকে দেখ 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নিস 2C1 প্লাস 2C2 প্লাস 2C3 সমান 2x প্লাস 2y প্লাস 2z বাই 5। এবার এটা থেকে বাদ দিয়ে দে এক নাম্বারটা। তাহলে এখান থেকে লিখছি দেয়ারফর 2C1 প্লাস 2C2 প্লাস 2C3 মাইনাস C1 মাইনাস 2C2 মাইনাস 2C3। তাহলে দেখ 2C2 2C2 2C3 2C3 কেটে যাবে, ডান দিকটা পড়ে থাকবে দেখ 2x প্লাস 2y প্লাস 2z বাই 5 মাইনাস আর কত হবে x। তাহলে বার করে বল এখান থেকে C1টা কত পাচ্ছিস সেক্ষেত্রে? C1 এর ভ্যালুটা কত আসছে বলবি? বল। কত আসছে রে, খাতায় করছিস তো? মাইনাস 3x প্লাস 2y নাকি 2z বাই 5। ঠিক একই রকম ভাবে এবার C2টা বার কর। C2টা বার করবি কিভাবে? দেখ এই রিলেশনটা থেকে বাদ দে এইটাকে 2 নাম্বারটাকে দিয়ে বল C2 মান কত আসছে। আর একবার এই রিলেশনটা থেকে বাদ দিবি 3 নাম্বারটাকে দিয়ে C3 মানটা বলবি তোরা। মানগুলো বল কত আসছে। দাঁড়া 2x মাইনাস 3y প্লাস 2z বাই 5 এটা C2 মান আসছে। আর C3 মানটা বল। C3 মানটা এখান থেকে দেখ দেখি বলা যাবে কত আসবে 2x প্লাস 2y হ্যাঁ মাইনাস 3z বাই 5। আচ্ছা তাহলে দেখ C1 C2 C3 মানগুলো সব পেয়ে গেলাম। এবার দেখ এখান থেকে তাহলে বলবো যে নাও সিন্স t ইজ লিনিয়ার therefore দেখ এই লাইনটা থেকে লিখবো কোন লাইনটা, এই যে যাই ইজ ইকাল টু যে লাইনটা লিখেছিলাম দেখ, তাহলে টি অফ যাই সমান তাহলে কত হবে না টি অফ যাই সমান দেখ C1 ইন্টু টি অফ 1 2 2 প্লাস C2 ইন্টু টি অফ 2 1 2 প্লাস C3 ইন্টু টি অফ 2 2 1। টিটা লিনিয়ার হওয়ার জন্য আমি বোথ সাইডে টি নিচ্ছি, তাহলে টি অফ যাই সমান টি অফ এই টোটালটা। টি অফ এই টোটালটা মানে টিটা লিনিয়ার হওয়ার জন্য আবার পরের লাইনে কি লিখতে পারবো না C1 ইন্টু টি অফ 1 2 2
প্লাস c2 ইন্টু টি অফ 212 প্লাস c3 ইন্টু টি অফ 221। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি, দেখ সিন্স টি ইজ লিনিয়ার দেয়ারফর টি অফ যাই সমান c1 ইন্টু টি অফ 122 প্লাস c2 ইন্টু টি অফ 212 প্লাস c3 ইন্টু টি অফ 221। আচ্ছা হলো। এবার দেখ এখানে বাঁ দিকে মানটা বসিয়ে দে, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান c1 ইন্টু, এবার দেখ 122টা ম্যাপ করে দেখ কোশ্চেনে কোথায় যাচ্ছে বলেছে না, 122টা দেখ বেসিস ভেক্টরটা ম্যাপ করে যাচ্ছে 011 এতে। তার মানে টি অফ 122 জায়গায় লিখতে পারবো কত 011। তাহলে c1 ইন্টু হয়ে গেল দেখ আমাদের 011 প্লাস c2 ইন্টু 212টা দেখ ম্যাপ করে যাচ্ছে 101এতে, তাহলে c2 ইন্টু 101 হলো প্লাস c3 ইন্টু, আচ্ছা 221টা ম্যাপ করে যাচ্ছে 110তে। আচ্ছা এইখানে তোরা পারলে লিখে নিবি, এই যে লাইনটা লিখলাম দেখ এই লাইনটার পাশেতে পারলে লিখে নে যে যেহেতু সিন্স, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লিখে নে সিন্স, কি লিখবি না টি অফ 122 সমান 011, টি অফ 212 এটা সমান 101, আর টি অফ 221 এটা সমান দেওয়া আছে 110। পাশে লিখে নিবি বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখ এখান থেকে দ্যাট ইজ টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান, আচ্ছা এখান থেকে একটু যোগ করে নেয়, দেখ কত হচ্ছে c2 প্লাস c3 কমা তারপরটা হচ্ছে দেখ c1 প্লাস c3 কমা তারপরটা হচ্ছে দেখ c1 প্লাস c2। এবার মানগুলো বসিয়ে দে, সমান দিয়ে c1 c2 c3 মানগুলো বসিয়ে দে। তাহলে দেখ c2 প্লাস c3 আছে, তাহলে 2x মাইনাস 3y প্লাস 2z বাই 5 প্লাস হবে দেখ c3 মানে 2x প্লাস 2y মাইনাস 3z বাই 5, মাঝখানে কমা হলো c1 প্লাস c3, c1 প্লাস c3 মানে দেখ মাইনাস 3x প্লাস 2y প্লাস 2z বাই 5 প্লাস c3, c3 মানে হচ্ছে 2x প্লাস 2y মাইনাস 3z বাই 5, মাঝখানে আবার একটা কমা দিবি। তারপরে আছে দেখ c1 প্লাস c2, c1 প্লাস c2 মানে হচ্ছে দেখ মাইনাস 3x প্লাস 2y প্লাস 2z হোল ডিভাইডেড বাই 5 প্লাস c2 মানে হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 2z বাই 5। এবার একটু সিম্পলিফাই করে বলতো এই জিনিসটা কত আসছে, এই জিনিসটা একটু সিম্পলিফাই করে বল, যোগ বিয়োগ করে কত আসছে। ঠিক করে বলবি 4x মাইনাস ওয়াই মাইনাস জেড, হ্যাঁ তারপরে মাইনাস এক্স প্লাস 4y মাইনাস জেড টোটালটা ডিভাইডেড বাই 5, আর একবার বল কমা প্লাস 4z বাই 5। তাহলে দেখ এখান থেকে আমরা লিখে নেবো কি না দাস দ্য লিনিয়ার ম্যাপিং টি ইজ ডিফাইন্ড বাই, thus the linear mapping T is defined by, linear mapping T is defined by, তাহলে লিনিয়ার ম্যাপিং টিটা ডিফাইন করলাম কিভাবে না টি অফ এক্স কমা ওয়াই কমা জেড এটা সমান পেয়ে গেলাম 4x মাইনাস ওয়াই মাইনাস জেড বাই 5 কমা
মাইনাস এক্স প্লাস 4y মাইনাস জেড বাই 5 কমা আরেকবার হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 4z বাই 5, যেখানে এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব। এটা কিন্তু লিনিয়ার ম্যাপিংটা বেরোলো, ঠিক আছে। আমাদের যেটা দেখাতে বলেছে তার কোনোটাই এখনো বেরোয়নি, টিটা 1 to 1 আর 1 to এসবের কোনোটাই বেরোয়নি। তাহলে এবার তোকে কি করতে হবে না, এবার তোকে ধরে নিতে হবে যে লেট এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কার্নেল অফ টি। তাহলে দেখ সেক্ষেত্রে দেন টি অফ এক্স কমা ওয়াই কমা জেড এই জিনিসটা ইজ ইকাল টু 0 0 0 গিভস, তাহলে কি হবে না -4x - y - z, সরি +4x ছিল, 4x - y - z বাই 5 কমা -x + 4y - z বাই 5 কমা -x - y + 4z বাই 5, এই জিনিসটা সমান হয়ে যাবে দেখ 0 0 0। এখান থেকে তাহলে বলতে পারবো দিস গিভস 4x - y - z সমান 0। 5টাকে একবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি, -x + 4y - z ইজ ইকাল টু 0। এক নাম্বার, আগে নাম্বারিং যদি না হয়ে থাকে, আগে বোধহয় নাম্বারিং হয়েছিল একটা নাকি, হ্যাঁ হয়েছিল। আচ্ছা তাহলে এটাকে 4 নাম্বার, এটাকে 5 নাম্বার, আর তারপরেরটা -x - y + 4z ইজ ইকাল টু 0, এটাকে 6 নাম্বার। তাহলে বল এখান থেকে সলভ করে কি পাওয়া যাবে বল। কিরে এখান থেকে এটাকে সলভ কিভাবে করবি? হ্যাঁ দিয়ে তারপরে হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে এখানে দেখ অ্যাডিং 4 5 and 6, তাহলে 4 5 and 6 অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে 2x প্লাস 2y প্লাস 2z সমান 0 ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 0। এবার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 0-র সাথে এটাকে যদি অ্যাড করে দিস এখান থেকে, তাহলে সলভিং উই গেট, এটার সাথে এটাকে যদি অ্যাড করে দিস দেখ এক্স সমান 5x সমান 0 পাবি, মানে এক্স সমান 0 হবে। আবার এটার সাথে যদি এটাকে অ্যাড করে দিস 5y সমান 0 হবে, তার মানে y 0। আবার এটার সাথে এটা অ্যাড করে দিলে 5z সমান 0। তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ x সমান y সমান z ইজ ইকাল টু 0, এটা আসবে দেখ। তাহলে x সমান y সমান জেডটা যখনই 0 পেয়ে যাচ্ছিস তাহলে কার্নেল টিটা কি হয়ে যাবে সেক্ষেত্রে না, দেয়ারফর এখান থেকে লিখে নিচ্ছি, তাহলে দেয়ারফর বা হেন্স কার্নেল টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা and therefore t is 1 to 1. t is 1 to 1। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে টিটা 1 to 1 যদি হয়ে যায়, আবার দেখ এখানে কিন্তু ওই আগের মতন করে বলতে পারিস এখানে ম্যাপিংটা দেখ কি আছে, আর কিউব থেকে আর কিউব। তাহলে দেখ সেম ডাইমেনশন হচ্ছে, সেম ডাইমেনশনের ভেক্টর স্পেস হচ্ছে এবং তারা ফাইনাইট ডাইমেনশন হচ্ছে এবং টিটা 1 to 1। তাহলে আমরা আজকে প্রথমেই যে থিওরেমটা পড়েছিলাম ওখান থেকে আমরা টিটাকে অন টু বলে ফেলতে পারবো। আচ্ছা যাই হোক ওইভাবেও দেখাতে পারবি। এবার এখান থেকে বলছি দেখ যে নাও উই নো দ্যাট ইমেজ টি ইজ দ্য লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টরস। নাও উই নো দ্যাট ইমেজ টি ইজ দ্য লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টরস, লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টরস। কোন ভেক্টরগুলো লিনিয়ার স্প্যান হবে
না is the linear span of the vectors t of alpha 1 comma t of alpha 2 comma t of alpha 3 where second bracket alpha 1 alpha 2 alpha 3 be any basis of r cube। এবার এখান থেকে বলছি যে সিন্স কি লিখতে পারবো না সিন্স সেকেন্ড ব্র্যাকেটে 1 0 0 0 1 0 আচ্ছা এইখানে দেখ আমরা দাঁড়া একটু খেয়াল করে দেখ এখানে কিন্তু আমাদের বেসিসটা বলে দেওয়া আছে এরকম নিলে হবে না আমাদের বেসিসটা কি বলে দেওয়া আছে বল দেখি আমাদের বেসিসটা দেখ প্রশ্নটা যদি ভালো করে খেয়াল করিস তোরা দেখ কি দেওয়া আছে কোশ্চেনটাতে হ্যাঁ এই যে আমাদের দেখ ডোমেন স্পেস আর কিউবের বেসিস ভেক্টরটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে সেই বেসিস ভেক্টরটা কত না 1 2 2 2 1 2 2 2 1 তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে যেটা লিখছিলাম নাও উই নো দ্যাট ইমেজ টি ইজ দ্য লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টরস টি অফ আলফা 1 টি অফ আলফা 2 কমা টি অফ আলফা 3 where alpha 1 alpha 2 alpha 3 be any basis of r cube। এবার বলবো যে সিন সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ আমাদের দেওয়া আছে 1 2 2 2 1 2 কমা 2 2 1 এটা বলে দেওয়া আছে is a basis of the domain space r cube is a basis of the domain space r cube। তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো তাহলে therefore ইমেজ টি ইজ ইকাল টু কত হবে বল না এল অফ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে টি অফ 1 2 2 কমা টি অফ 2 1 2 কমা টি অফ 2 2 1। এবার দেখ এদের মানগুলো জানিস তোরা তার মানে দেখ এটা কত হয়ে যাবে না এল অফ টি অফ 1 2 2 মানে কত না কোশ্চেনে দেখ দেওয়া আছে টি অফ 1 2 2 মানে হচ্ছে আমাদের বল 0 1 1 কমা টি অফ 2 1 2 এটা মানে হচ্ছে দেখ 1 0 1 আর টি অফ 2 2 1 এটা মানে কত 1 1 0। তাহলে দেখ সেক্ষেত্রে ইমেজ টিটা এটা পেয়ে গেলি। আচ্ছা এবার বল দেখি এখন এই সেটটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে কি রে এখানে দেখ এই সেটটা খুব সহজে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিতে পারবি কি করে না ডিটারমিনেন্ট যদি বার করিস তাহলে 0 1 1 1 0 1 1 1 0 ভ্যালুটা বার কর দেখ কত আসছে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আগেরটাই ছিল ভালো করে দেখে বল সিন্স দ্য সেট অফ ভেক্টরস এবার তাহলে এখান থেকে বলছি দেখ যে নাও সিন্স দ্য সেট অফ ভেক্টরস সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 0 1 1 কমা 1 0 1 কমা 1 1 0 is linearly independent in R cube therefore আচ্ছা পাশে লিখে নিবি কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলছি না সিন্স দ্য কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এখানে দেখ কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা যেটা পাবো ডেল্টা ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ 0 1 1 1 0 1 1 1 0 আগেরটাই এটা ছিল ডিটারমিনেন্টটা না বাবা আগেরটা ছিল না একটু এদিক ওদিক ছিল এখানে তোমার কত আসছে তাহলে 2 আসছে এক দাঁড়াও 0 ইন্টু এটা হলো প্লাস 1 ইন্টু 2 আসছে বোধহয় দেখ
কত আসছে ভ্যালুটা বার কর, এটার ভ্যালুটা কত আসছে? তাহলে এখান থেকে লিখে দে নট ইকাল টু 0। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না দেয়ার ফোর বা দাস দাস সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ 0 1 1 কমা 1 0 1 কমা 1 1 0, এটা তাহলে কি হয়ে যাচ্ছে না ইজ এ বেসিস কার বেসিস হবে ইজ এ বেসিস অফ ইমেজ টি অ্যান্ড হেন্স ডাইমেনশন অফ ইমেজ টিটা তাহলে দেখ সেক্ষেত্রে তোর কত হয়ে গেল এখানে 3। এবার এখান থেকে তাহলে বলে দিতে পারবো দেখ যেহেতু ডাইমেনশন অফ ইমেজ টি 3 হয়ে গেল, এখান থেকে লিখবো যে নাও অ্যাজ ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ আর কিউব and also dimension of image t সমান ডিম অফ আর কিউব সমান হচ্ছে 3, তাহলে therefore ইমেজ টি সমান আর কিউব ইমেজ টি সমান আর কিউব and therefore and hence t is an onto mapping। তাহলে দেখ এখান থেকে এই প্রসেসে দেখানো যাবে যেমনভাবে আগের অঙ্কগুলো দেখালাম, এই প্রসেসে দেখানো যাবে। আর যেটা বারবার বলছি থিওরেমটা অ্যাপ্লাই করে কিন্তু এত স্টেপ না দেখালেও চলবে, ঠিক আছে? থিওরেমটা অ্যাপ্লাই করে আরও সহজে টিটা অনটু ভাবে বলে দেওয়া যাবে। তাহলে দেখ এখানে আমাদের এটা যেটা করা হলো ওয়ার্কড আউট এক্সাম্পল, প্রথমে একের অঙ্কটা করলাম আর সেকেন্ড যে অঙ্কটা নিয়েছিলাম আমি এখানে সেটা তোদের মাপার এক্সারসাইজে 16 নাম্বার এক্সারসাইজে এটা দেখবি তোর 6 এর প্রবলেমটা ছিল, সেটা দেখ এখানে কমপ্লিট হলো।